শুধু একটা সিমের কারণে অপরাধ না করেও আপনি অপরাধী, এমন একটা অপরাধে আপনি ফেঁসে গেছেন, আপনার জায়গা জমি বিক্রি করেও সমাধান পাবেন না। কিন্তু এটার বিষয়ে আপনি কোনো কিছুই জানতেন না। কারণটা হচ্ছে আপনার নামের সিম অন্য কেউ চালাচ্ছে। কে বা কাহারা কোন দিন কোন সময় আপনার নামের সিম অন্য কেউ অ্যাক্টিভ করেছে আপনি নিজেও জানেন না। এইটাই কিন্তু বাংলাদেশে সবচাইতে বেশি হচ্ছে বর্তমানে। এখন এই রাস্তা থেকে বাঁচার উপায় কি? আপনি কিভাবে যাচাই করবেন আপনার নামের সিম অন্য কেউ চালাচ্ছে কিনা, অথবা যদিও চালায় ওই সিমটা কিভাবে বন্ধ করবেন? আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, নিজে দেখবেন, অন্য একটা বাইকে দেখার সুযোগ করে দিবেন যাতে উনিও সচেতন হতে পারে। আসেন কাজগুলো শিখে আসি। আমি স্ক্রিনে চলে আসলাম। প্রথম আমরা শিখবো আমাদের নামে কয়টা সিম চলতেছে। আপনার নাম্বারটা কিন্তু আপনি দেখলেই বুঝতে পারবেন যে এটা আপনি নিজে ব্যবহার করতেছেন। যদি এই নাম্বারটা আপনার না হয় তাহলেই ভাববেন আপনার নামে অন্য কেউ সিম চালাচ্ছে। মানে কয়টা সিম রেজিস্ট্রেশন করা হয়েছে আপনার এনআইডি কার্ড দিয়ে, এইটাই প্রথম যাচাই করবেন। আপনি সপ্তাহে না পারেন, মাসে না পারেন, প্রতি বছর একবার যাচাই করবেন আপনার নামে সিম কেউ চালায় কিনা। যাচাই করার জন্য আপনার স্মার্টফোন হোক অথবা বাটন মোবাইল হোক, নর্মাল মোবাইল হোক, যে কোনো মোবাইল দিয়েই সম্ভব। তবে যাচাই করতে হবে আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে। ধরেন আপনি তো একটা সিম ব্যবহার করতেছেন, আপনার এনআইডি কার্ড দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, এমন একটা সিম দিয়ে যাচাই করবেন আপনার এই এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা ছিল অথবা কয়টা সিম চলতেছে। সহজেই চলে আসবে। আমি আমার ফোনের ডায়াল প্যাডে চলে আসলাম। বাটন ফোন দিয়েও কিন্তু হবে। তো ডায়াল প্যাডে এসে এখানে দিতে হবে *16001#। অবশ্যই সিমের মধ্যে টাকা থাকতে হবে। তো আমি এখান থেকে একটা কোড ডায়াল করেছি। কোড ডায়াল সাথে সাথে একটা অপশন চলে আসবে। অপশনটা এখানে চলে আসছে। এখন আপনার এনআইডি কার্ডের লাস্টের 4টা অক্ষর এখানে দিয়ে দিবেন। তো আমি আমার এনআইডি কার্ডের লাস্টের 4টা অক্ষর এখানে দিয়ে দিচ্ছি 0022। তারপর সেন্ডে টাচ করে দিবেন। সেন্ডে টাচ করার সাথে সাথে একটা ফিডব্যাক চলে আসবে, সাথে সাথে একটা এসএমএস চলে আসবে, আপনার নাম্বারগুলো দিয়ে দিবে। এই যে দেখুন এসএমএসটা চলে আসলো, উপরে আমি টাচ করলাম, এসএমএস অপশনটা ওপেন হইলো। অলরেডি টোটাল 3টা সিম অ্যাক্টিভ করা, মানে আমার এনআইডি কার্ড দিয়ে 3টা সিম অ্যাক্টিভ করেছি। ঠিক এইভাবে যখন আপনি যাচাই করবেন আপনারটাও কিন্তু চলে আসবে আপনার এনআইডি কার্ড দিয়ে কয়টা সিম আপনি অ্যাক্টিভ করেছেন। এই দেখুন এয়ারটেল, তারপর হচ্ছে বাংলা লিংক, তারপর হচ্ছে রবি। এখন এখানে যদি 4টা থাকতো, 5টা থাকতো, নাম্বারগুলো এরকম নাম্বার থাকতো যে নাম্বারটা আমি নিজেও জানি না, তখন শিওর হইতে পারতাম আমার নামে অন্য কেউ সিম চালাচ্ছে। এখন কিভাবে বন্ধ করবেন? সিমটা অফ করার উপায় হচ্ছে এখানে টোটাল লেখা আছে 3টা সিমই আমার। ধরুন এখান থেকে যে কোনো একটা সিম আমি অফ করে দিব। এখানে আমি এয়ারটেল অফ করে দিব। এখানে কোম্পানির নামটা লেখা থাকবে। যেই কোম্পানির সিমটা আপনি অফ করতে চান এনআইডি কার্ড দিয়ে, ওই কোম্পানির কাস্টমার কেয়ারে চলে যাবেন। বুঝতে পেরেছেন আশা করি। আরো সহজে বুঝাই, আমি এয়ারটেল সিম যদি বন্ধ করি আমার এনআইডি কার্ড দিয়ে, গ্রামীণ অফিসে গেলে কিন্তু এয়ারটেল বন্ধ করতে পারবো না, রবি অফিসে গেলে কিন্তু এয়ারটেল বন্ধ করতে পারবো না। এয়ারটেল অফ করার জন্য এয়ারটেল কাস্টমার কেয়ারে যাইতে হবে। এর জন্য যেই সিমটা আপনি অফ করতে চান এইখানে লেখা আছে নাম্বারটা, আপনি তো শিওর হয়েছেন যে সিমটা আপনি ব্যবহার করেন না, অন্য কেউ অ্যাক্টিভ করে ব্যবহার করতেছে, ওই সিম কোম্পানির কাস্টমার কেয়ারে চলে যাবেন। আপনার এনআইডি কার্ড নিয়ে আপনার কাছ থেকে কিছু তথ্য চাইবে। যদি তথ্য ভালোভাবে সংগ্রহ করে দিতে পারেন তাহলে কিন্তু সিমটা সাথে সাথে এখান থেকে অফ করতে পারবেন। আশা করি বিষয়গুলো সহজে বুঝতে পেরেছেন কিভাবে যাচাই করতে হয় এবং ওই সিমটা কিভাবে অফ করতে হয়। বন্ধুরা ভিডিওটা দেখে যদি মনে হয় নতুন কিছু শিখেছেন, উপকার হয়েছে, অবশ্যই সাথে থাকবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।